কোনো দিন ভালো যাবে, কোনো দিন খারাপ যাবে, কোনো বিষয় আমার পক্ষে আসবে, কোনো বিষয় আমার বিপক্ষে যাবে, এতে আমরা ধৈর্য হারা হব না। যখন নিয়ামত পারব তখন শুকরগুজার হব কার? আর যখন কোনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়ে যায় তখন আমাদেরকে মনে রাখতে হবে এটা আমার কাছে আসার ছিল। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইজা আসাবাতহুম মুসিবাতুন, ইজা আসাবাতহুম মুসিবাতুন, যখন তার কাছে কোনো মুসিবত এসে পড়ে। আমরা অলিম্পিকে জানি, শুটার একটা নির্দিষ্ট লক্ষ্য করে উদ্দেশ্য করে তিনি শুট করেন, বুলেট নির্গত হয়, তার নির্দিষ্ট যন্ত্র অস্ত্র থেকে বুলেট নির্দিষ্ট নিশানাকে তাক করে সে কি করে? শুট করে। তো এই শুটার জানে যে তার একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে, অভিষ্ট লক্ষ্য আছে। তো মুসিবত এই শব্দটা আরবি, এটাকে যদি ব্যাখ্যা করা হয় এটা হচ্ছে ঠিক জায়গায় গিয়ে লাগা, ঠিক জায়গায় গিয়ে, অর্থাৎ যেটাকে তাক করা হয়েছে, যেটা নিশানা করা হয়েছে, নিশানা বরাবর গিয়ে স্পর্শ করার নাম হচ্ছে মুসিবত। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা বলছেন, ইজা আসাবাতহুম মুসিবা, বান্দা এটা অন্য কারো কাছে যাওয়ার ছিল না, এটা তোমাকেই নিশানা করে এসেছে, তোমার কাছে আসার ছিল। কিন্তু যখন তোমাকে কোনো মুসিবত পেয়ে বসবে, কোনো অসুবিধা পেয়ে বসবে, কোনো বিপদে তুমি মুখোমুখি হয়ে যাবে, আক্রান্ত হয়ে যাবে, তখন বান্দা, মুমিন বান্দা কি বলে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন ওই কঠিন মুসিবতে বান্দা ধৈর্য হারা হয় না, বান্দা ফ্রাস্ট্রেট হয়ে যায় না, বিষণ্ণ হয়ে যায় না, বান্দা ডিপ্রেশনে চলে যায় না। বান্দা তখন স্মরণ করে ইন্না লিল্লাহ, আমরা কার? ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার কাছেই ফেরত যাব। আমাকে পাঠিয়েছেন কে? নিয়ে যাবেনও আল্লাহ। তা এখানে যা কিছু হচ্ছে সবগুলো কার হুকুমে হচ্ছে? আল্লাহর হুকুমে। এই বিশ্বাস যখন বান্দার হৃদয়ে বসে যাবে তখন বান্দার জীবনে কোনো অশান্তি আসতে পারে না। রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক, আমিন।